সূর্য ডুবে গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। আর তুমি কিভাবে ভাবলে স্বার্থ ছাড়া মানুষ তোমার পাশে থাকবে? এটা হলো স্বার্থের দুনিয়া। আমরা কিন্তু দুদিনের জন্য দুনিয়াতে এসে 4 দিনের অহংকার করে যাই। অহংকার হলো পতনের মূল। মানুষ জেনে শুনে কিন্তু এই কাজটি করে। তাই অহংকার থেকে সবাই মুক্ত থাকেন। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করেন না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ক্যারামেল পুডিং নিয়ে হাজির হলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমি পাউডার দুধ আর লিকুইড দুধ জাল করে নিলাম, মানে দারচিনি, সাদা এলাচ দিয়ে জাল করে নিয়েছি, কারণ আমার বাসায় ভ্যানিলা এসেন্সটা ছিল না। তাই দারচিনি আর এলাচ দিয়ে জাল করে নিলে একটা যে গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে, এই জন্য দিয়েছি। তারপর এখানে আমি আজকে 3টা ডিম দিয়ে পুডিং বানাবো, তাই 3টা ডিমে ভেঙে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু দুধের সাথে চিনি মিক্স করে দিয়েছি। আর আপনারা যদি চান তাহলে ডিম যখন এই যে গুলাই নেবেন, তখন ওখানে চিনি আপনাদের পছন্দ অনুযায়ী, মানে মিষ্টি অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমার মিশানো শেষ, ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেলটা এই যে এখন সব দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে এই যে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। এখন এখানে আপনি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন, তাহলে আপনার কিন্তু পুডিংটা হয়ে যাবে। পুডিং বানানো এত পরিমাণে যে সহজ, আর বাচ্চারা এই পুডিংটা খেতে এত 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 পরিমাণে পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। কয়েকদিন ধরে বলছিল পুডিং বানাতে, আমি সময় না পাওয়ার কারণে বানিয়ে দেইনি। তা ভাবলাম যে আজকে সন্ধ্যার নাস্তায় এই খাবারটি বানিয়ে দেই। তাই মানে তাড়াহুড়ো করে বানিয়েছি। বাচ্চারা এত পরিমাণে অধৈর্য ধরছে, গরম অবস্থায় ঢেলে দিচ্ছে। আপনারা দেখেন ভেঙে যাবে কিনা, অনেক ভয়ে ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভেঙে যায়নি, কারণ একদম গরম। নামিয়েই ঢেলে দিছি, দেখেন একদম ধোয়া উঠতেছে পুডিং এর মধ্যে দিয়ে, কারণ বাচ্চারা ধৈর্য ধরতেছে না। আর যত পুডিংটা ঠান্ডা হবে তত কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই ডেজার্টটা কিন্তু আপনারা শিখে রাখতে পারেন। সামনে তো রমজান মাস, রমজান মাসে অবশ্যই এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ডেজার্টের মধ্যে কিন্তু এই পুডিংটা কিন্তু সবচেয়ে পছন্দের একটা খাবার। সবাই এই খাবারটি পছন্দ করে, ছোট থেকে বড়। ছোটরা তো পছন্দ করে কারণ নরম তুলতুলে হয়, সাথে কিন্তু বুড়ো মানুষরাও অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু একটা কারণ হলো ডায়াবেটিসের রুগীরাও খেতে পারবে, যদি আপনি মিষ্টির পরিমাণ একটু কম করিয়ে দেন তাহলে খেতে পারবে। আর এখানে আমি কিন্তু অনেক কম পরিমাণে মিষ্টি দিয়েছি, কারণ আমি অত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। বাচ্চারাও অত বেশি আমার মিষ্টি খেতে, আমার ছেলেটা পছন্দ করে, মেয়েটা আবার বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। তাই হালকা মিষ্টি দিয়ে বানিয়ে নিছি। 3টা ডিম দিয়ে দেখেন কত সুন্দর মজাদার একটা ডেজার্ট তৈরি হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে নেবেন। পুডিং বানানো একদম সহজ, পানির মতো সহজ, শুধু ডিম দুধ গুলিয়ে নিলে একটু পরিমাণ বুঝলেই হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পুডিংটি কেমন হয়েছে অবশ্যই 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 আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।